প্রথম যখন জিও সিম চালু হয়, ফ্রি 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 জিও সিম ফ্রি, আধার কার্ড নিয়ে আসেন আর প্রচার গাড়ির সামনে থেকে বিনামূল্যে জিও সিম নিয়ে যান। দেখ ফ্রিতে সিম দিতেছে রে। এই তো 18 বছর হয় নাই রে। না আমার 18 বছর হয় নাই রে। তুই তো নিয়ে পারবি না রে, আমার তো 18 বছর হয়ে গেছে, আমি তো নিমু। আমার তাহলে বাবাই রে নিয়ে হান নাকবো। এক কাম কর, দাদু তোর বাবা এনে দেয়, আমি আধার কার্ডটা নিয়ে আসি বাড়ি থেকে। ঠিক আছে কাছে গেলে এই ভাই তুই থাকিস না জায়গা। শালা একটা কাস্টমারও নাই, কোন কোম্পানিতে ঢুকে যা সিম বিক্রি করতেছি। দাঁড়া সিম দিতেছো না? হ্যাঁ সিম তো আধার কার্ড নিয়েছি, আমার একটা সিম দাও। আধার কার্ড নিয়ে আসছো? হ্যাঁ কি সিম জানো তো? জিও ফ্রি নেটওয়ার্ক, সেই স্পিড নেটওয়ার্ক, একা ফ্রি। আধার কার্ডে ছাপ দিবা আর সিম ফ্রি পেয়ে যাবা। এরা সিমের বাক্স নাম্বারটা কও তো তুমি। এই নাও নাম্বারটা, রেজিস্টার করতে লাগবে না? হ্যাঁ কও। 30 হ্যাঁ রেজিস্টার। এইখানে ফিঙ্গার দাও ভাই দেখো কোনটা সিম নিবে, দেখো ভিতর থেকে দেখো কোনটা সিম নিবে। ফ্রিতে একটা দিলে এলো, একটা তোমার খুশি মতো একটা নিবা। দাও এই নাও যাও ফ্রি নেট, সবাইকে সার্কুলার করে দাও। জিও একদম সেই অফার নিয়ে আসে, 4G নেট আর একদম ফ্রি, বুঝছো? একে কোনো নেটের টেনশনে নেই। এখনই মোবাইল লাগাম? হ্যাঁ লাগাও এখনই পাই যাবা। হ্যাঁ এখনই অনে দেবো, বাইতে লাগাই। হ্যাঁ ঠিক আছে। ফ্রি নেট দাও। সিম নিবে ভাইস্তা? হ্যাঁ দাও আধার কার্ড দাও তোমার। কাকা আমার তো নাই, আমার বাবাই তো বাইতে নাই। বাবা বাইতে নাই? না বাবাই কইলো কি সন্ধ্যাবেলা আমি দেখা করুম নি। সন্ধ্যাবেলা? তাহলে এক কাজ করো, তোমার বাবার আধার কার্ড নিয়ে সন্ধ্যাবেলা ফালতুর মোড়ে যাইতে বলো। আজকে সন্ধ্যাটা আমি ওইখানেই থাকবো, ওইখানেই মানে দূর কাকা, তুমি আর আইবা না? না এইদিকে তো আসবো না, এইদিকে এই এলাকাটা কইরে ফালতুর মোড়ে গিয়ে থাকবো আজকে, বুঝছো? সন্ধ্যার দিকে পাঠাই দিও। তাহলে যদি এখনই দিয়া পারো আমারে? কি করে দিব? তোমার তো আধার কার্ড 18 বছর হয়নি, তোমার বাপের নামে নিবে না? তোমার তো আছে। আমার দিয়ে কি করে দিব? পাগলা নাকি? সিম দিয়ে মরবো নাকি আমি? তোমার এক কাজ করো, তোমার বাপকে ফালতুর মোড়ে পাঠাই দিও 7টার দিকে, ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ যাও। ফ্রি জিও সিম ফ্রি। এই দেখ ফ্রি নিয়ে দেখলে পুরো হাজার আশি দিয়ে দেখতেছিস। আমারটা দেখ, এই যে দেখ। তুই কি তো বাবা না গেছিলি পরে? সন্ধ্যাবেলা ফালতুর মোড়ে গেছিলাম। সেই মজা না গো? সেই মজা সেই। কতগুলো তো টাকা বাঁচলো, ঝকঝকার। এই হায় ভগবান, সেই কোয়ালিটি, মনে হয় একটা চোখের শোনায় বসে দেখে এত চকচকাবো। দেখ কি এইচডি ফটোটা। বিড়ি খাবি নাকি? হ্যাঁ বিড়ি দে। এই দেখ ভিডিওটা কি এইচডি ভাই, দেখছ? চোখা পরিষ্কার একদম ফটো রে। সবই ঠিক আছে, আমাকে বাইতে না নেটওয়ার্কই পায় না। ঠিকই কইছো রে, আমাকে বাইতে নেটওয়ার্ক তার নিয়ে বইয়ে থাকে। এই যে দেখেন থেকে ডাউনলোড করে নিয়ে যাইতেছি, বাইতে যায় সেই। আরে এই জায়গা সারাদিন বসে থাকুম, কাল রাতে যা গেলে বাইতে ঘুমামু, খালি ওই তো ডাউনলোড করে নিয়ে যাম রাতে দেখো। সেই নেটওয়ার্ক চালা। জিও সিম চালু হওয়ার 1 বছর পরে। ওই ভাই কি করছ এইদিকে? এই যে ভিডিও দেখ না কি এইচডি। ভিডিও দেখার দিন শেষ। জানোস না জিওতে হন রিচার্জ করার নিকে টাকা লাগা দিছে। কি করছিস? হ্যাঁ কয় টাকা করছে? একদিন তো সেই ফ্রিতে চাইলাম, ওখানে ফ্রি তো হইব না, ওখানে টাকা দিয়ে রিচার্জ করে নেবো, তারপর এই নেটটা রাখবো। হ্যাঁ কি করছ তুই? হ্যাঁ কোন দিয়ে খবর বলি? এটা আমি এই যে নিউজ চ্যানেলে দেখলাম, আমি মোবাইলেও দেখলাম আর টিভিতেও দেখলাম। টিভিতে দেখাইছে? হ্যাঁ তাহলে তো সত্যি রে। আর সত্যি সে তো ঠিক আছে। টাকা প্রাইসের একটা 150 টাকা করে লাগবো হন। 150? আরে এত টাকা পাম কোনে? হ্যাঁ আমার তো মাথায় একেবারে এতদিন কি সুন্দর নেট চালাইতাম, গেম খেলতাম, ভিডিও দেখতাম, মানে কিচ্ছু পারলাম না। আর টাকা লাগবো, আর টাকা তো কামাই করি না, কেমন নইবো? তাহলে এখন কি করন যাবো? আর ওইটাই তো আমি দিশা পাইতেছি। মোবাইল ছাড়া তো আমি 1 মিনিটও থাকা পারি না। তাও ঠিক আছে রে, বেশি করে 150 টাকা তো। 150 টাকা বাবার পকেট থেকে চুরি মুড়ি করে তার জোগাড় করা যায়, বুঝলি? এইটা ভালো বুদ্ধি। আরে তাও না, আগে তো 150 টাকা চুরি করতাম, ওটা খাইতাম, এখন তো খাওয়ান যাবে না, মোবাইলে দাম লাগবো। এখন খাওয়াটা বন্ধ করে দাও। ওইটাই ঠিকই আছে, তার তো 1.5 জিবি করে দিব প্রতিদিন। নিঃশ্বাসে না 1.5 জিবি তো আমার দিনের দাও না, কেমন স্পিড না। এই আমারে তো টাকা দিব না বাইতে থেকে, তাহলে আমারে হসপিটাল দিস, আমি চালাম। তোর দিব না। আচ্ছা নিস, তাহলে পরে রিচার্জ করার সময় আমারে তাহলে 40 টাকা দিস। 40 টাকা? এটা আমারে তো টাকাই দিব না। আমারও দিস, তাহলে আমি দিন।
হ্যাঁ 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 ওই হন না একবার ওরে দিই একবার আমার। হ্যাঁ তাহলে দিমু হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চল তাহলে চেষ্টা করি যা চল চল তোরা করবি আমি করুম না কি রে ওই নাচে গে খবর নাই কি খবর রে জিও তো 5G দিয়ে দিয়েছে 5G আনলিমিটেড নেট আনলিমিটেড এ দেখ তার নাকি আমি 5G মোবাইলে নিয়ে নিয়েছি আইফোন এই দেখ না তারা চুপ চুপ এই যে এটা কি কত এটা দাঁড়া তো কে তো এটা ফোন স্যামসাং ফোন এটা কয়েক এই দেখ এই দেখ আরে কি ফোন 5G তোরা তো খবর পাইছ এটা আপডেট ভার্সন 6G এলো 6G ও কাজ করব হ্যাঁ এখন তো 5G নেটওয়ার্ক যে রকেট আছে না হ্যাঁ রে। রকেটের থেকে বেশি স্পিড জানো না এটা ঠিকই কইছো আনলিমিটেড নেট আনলিমিটেড যত সারা দিন সারা দিন রাত 24 ঘন্টা আমি তো খাওয়া দাওয়া বাদ দিয়ে খালি মোবাইল টিপি আমিও না এত স্পিড পৌঁছ আছে না ওর যে ভাবি বাইতে ওয়াইফাই বসে না দেওস কি ভাব হ্যাঁ ওর ওয়াইফাই নাকি ইয়া কম্পেয়ার করলাম না হ্যাঁ। ওর ওয়াইফাই পাত্তাই পায় না আমার এই, 5G কি কর? হ্যাঁ ওই, তাহলে আজকে আমরা দুইজন আবার যাবো হ্যাঁ আরে আমি এখনই করে এলাম আবার যাম পরে যাম তুই দেখিস যা হ্যাঁ। ওর ওয়াইফাই স্পিড নাই এই, এই হন না ওর মুখটা না পরে এইটুকু হয়ে যাবে। 5G সবাই এরকম 5G মোবাইল নিয়ে 5G সিম ও, ওই চল তো বই দেখি চল আয়, আয়, হ্যাঁ বই দেখি ওই তোরা এখানে কি করস এই যে বই আছি আরে খবর পাইছো কি হইছে কি খবর রে ওই যে আম্বানির বেটার প্রি ওয়েডিং হইছে নাকি হ, হ, হ। কোন সাবরি মাবরি কারে নিয়ে আইছে হ্যাঁ, হ্যাঁ। টেকা মেকা বলে অনেক খরচা হইছে আচ্ছা শালা রিচার্জের দাম 30% বাড়ায় দিছে হেই কি কস তাই নাকি আরে তোরা খবর পাস নাই না তো এ গোটা ওয়ার্ল্ডে ছড়াই গেছে গা ই কবে থেকে এই যে 2-3 দিন হইলো 2-3 দিন হ তাও তোরা খবর পাস নাই এন্দুরি না এ আমি না কইলে তো তোরা জানতি না কত টাকা করছে রিচার্জ আরে একবারে মানে কি 300 টাকা করে দিছে 239 টাকা ছিল না 300 করে দিছে হায় মাথা 150 করলো তাও কোন করা পারছিলাম হ্যাঁ এইবার একটা 300 নিয়ে গেল গা ঠিকই কইছো রে শালা আম্বানি এত টাকা খরচ করার কি কোনো দরকার ছিল খরচ মেরে তো সব টাকা শেষ করে দিছে কোন শাকিরা মাগরিয়া কোন সাপনি মাপরি ইয়া নাচান লাগে এত টাকা নাই ভগবান মাথায় হাত এত খরচ করার কোনো দরকার ছিল কত না এখন ওরা খরচ করলো ওরা তো সেই মজা করলো এখন ভুগতে হ্যাঁ আমাকে হ্যাঁ। ওই যে আম পাবলিকের কাছ থেকে টাকা খাইয়া এখন ওরা আবার বললো চুপ থাকলে চলবো না এটা কিছু একটা ব্যবস্থা করে রাখবো আমি একটা ভালো বুদ্ধি দেই চল এই সিমটা পোর্ট করে অন্য সিম আমি তো অহনি এই কথাটাই কইতাম এই সিম বাদ এই এক সিম কাম বাদ। কর এক কাম কর বিএসএনএল আছে না হ্যাঁ বিএসএনএল সবথেকে কম আর সরকারি ওটা বুঝলি কিন্তু এই শুন হ্যাঁ ঠিক কথা কইছ সেদিকে আমার কইলো যে আমার পাড়া ওসিম কইছে না? ও নিছে ওটা সিম আরে নেটওয়ার্ক পায় তো ভালোই পায় মোটামুটি ভালোই চলবো ভালোই পড়ে ও, তাহলে চল ওইটারই ব্যবস্থা করি ওইটাই নেই মোটামুটি দেয়, ওরা শিক্ষা দেন না আম্বানিরে না ওরা রিসার্চ করতে তার বেশি ইয়ে হয়েছে না ওরা শিক্ষা দেন চল। আচ্ছা কি ভাবছেন জিও সিমের রিচার্জ বেড়ে গেছে এয়ারটেল সিমের রিচার্জ বেড়ে গেছে তৎক্ষণাৎ আমাদের গাড়ির সামনে চলে আসেন আর সাথে আধার কার্ড নিয়ে আসেন আর জিও আর এয়ারটেল থেকে পোর্ট করে নেন বিএ চ্যানেলে ফ্রি তাড়াতাড়ি চলে আসেন বিএসএল এর লোকটা রে চল আমরা জিও সিম থেকে গিয়ে করি নাকি পোর্ট করে ও কাকা দাঁড়াও পোর্ট করে নেন বিএ চ্যানেলে ফ্রি তুমি কি সিম পোর্ট করতেছো হ্যাঁ এয়ারটেল জিও থেকে যদি তোমরা বিএ চ্যানেল করো একদম ফ্রি করবা নাকি হ্যাঁ করুম তো তাহলে এক কাজ করো আধার কার্ড নিয়ে আসো বাড়ি থেকে আমি এখনই করে দিচ্ছি সিম আরে আধার কার্ড তো মোবাইলে না আছে ও মোবাইলে আছে তো হ্যাঁ। দাও রেজিস্টার করি করে দাও বিএ চ্যানেল না হ্যাঁ বিএ চ্যানেল সিম নাও হ্যাঁ কোন নাম্বারটা কও এই যে নাম্বারটা দেখো এই যে স্ক্যান হ্যাঁ স্ক্যান করে না হ্যাঁ তোমারটা হয়ে গেছে নাম জয় মন্ডল হ্যাঁ হ্যাঁ চলে আসছে আমারটা হ্যাঁ, দাঁড়া আমারটাকে করুক হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে এই যে আমারটা মেসেজ গেছে দেখো আমারটা কাকা 2 ঘন্টা পরে অ্যাক্টিভ হবে ও কাকা এই যে সিম তোমার ও কাকা আমারটা হ্যাঁ দাও স্ক্যান করি এই যে। হ্যাঁ হয়ে গেছে দাও সিম দাও কাকাই দিহি অগড়াই করে আমারে কিছু কই না তোমার সিম ঠিক আছে খালি দিহি অগড়াই করে আমারে কিছু কইলাই না তুমিও করবা তেলে দাও মোবাইল দাও তোমার আধার কার্ড আছে মোবাইলে দাও এই যে ছবি হয়ে গেছে হ্যাঁ সুব্রত মন্ডল না হ্যাঁ দেখো এসএমএস গেছে দেখো 2 ঘন্টা পরে অ্যাক্টিভ হয়ে যাবে বুঝছো তাই না হ্যাঁ এই নাও তোমার সিম হ্যাঁ দাও
আর শুনো তোমাদের একটা কথা করতেছি, কি তোমরা ইয়াং জেনারেশন হ হ তোমরাই পারবা এটাকে বন্ধ করতে, বুঝছো? যে হারে সিমের দাম এরা বাড়াচ্ছে, হ্যাঁ। মানে রিচার্জের দাম, হ্যাঁ। ভিখারি হয়ে যাবে। একদিনে হাজিরা মানুষের 300 টাকা, হ্যাঁ। আর এদের রিচার্জ কত লাগে? 300 এই লিগে যা কাকা আমরা বিএসএনএল করে নিছি। বিএসএনএল সরকারি সিম, বিএসএনএল সবাই না, বুঝছো? সবার তাই কইবেনছি আমরা। জিও এয়ারটেল বন্ধ করো। ও কাকা আর- শুনো না, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, কও। পরে যদি জিওর মতো যদি বাস দিয়ে দেয় না না, এটা সরকারি, এটা কোনোদিনও বাস দিবে না। এটা কিন্তু ভালো কথা কইছিস ভাই। কি দেখ, হ্যাঁ। প্রথমে আমি- ফ্রি দিল, হ্যাঁ, তারপরে বাস দিয়ে দিল না। এই কি শুনো, কইবো কি কইবো? তুমি হিস্ট্রি জানো এই বিএসএনএল এর? সেই যুগ থেকে, জানি না দেখে তো কইতেছি। সেই যুগ থেকে 6 টাকা রিচার্জ 149 টাকায় হ্যাঁ। 28 দিন হ্যাঁ। ওই রিচার্জই আছে, বাড়াবাড়ি কিছু করেনি, বুঝছো? এটা কিন্তু খবর নিছিলাম। হ্যাঁ, হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এত শুনো, সবাইকে বলো যে ওই সব সিমগুলা বাদ দিতে, কারণ মানুষকে ধ্বংস করে দিচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমার বাড়িতে আরো 3-4টা আছে। 3-4টা আছে, হ্যাঁ। সব বিএসএনএল করে নিও। আর এই সিমগুলা হ্যাঁ, হ্যাঁ। শালা কোথায় কোথায় বিদেশ থেকে আনতেছে নায়িকা, হ্যাঁ। ওদেরকে ড্যান্স করাচ্ছে, ওদের বিয়ে করাচ্ছে, এত বড় তো, আর ওগুলার ভোক্তান দিচ্ছে আম জনতা, মানে হ্যাঁ। আমাদের মতো পাবলিক। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য তোমাদের বলতেছি, এগুলো সরাই দাও ইয়াং জেনারেশনের কাছে, যাতে সবাই বিএসএনএল নেয়। পাগল নাকি? ওগুলা আর সিম আমরা ব্যবহার করবই না। করে না, প্রথমে আমরা দিল বিএসএনএল ইউজ হ্যাঁ, করি। হ্যাঁ। প্রথমে দিল ফ্রি, তারপরে এবে খপ্পর করে নিয়ে হ্যাঁ। মানে নাও। হ্যাঁ। তাহলে ঠিক আছে কাকা। ঠিক আছে, হয়ে গেছে। চালাও ভালো মতো, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। একটু নেটওয়ার্কের প্রবলেম দিলে, হ্যাঁ, মানাই নিও। কাকা শোনো না, তুমি কি কালকে আইবেন কি? হ্যাঁ, আসবো তো তাহলে অবশ্যই। আমার বাকি কিনা কইরে নিবি। হ্যাঁ, শুনো, একটু নেটওয়ার্ক তো কম দেয়, তো মানাই নিও। যখন ইউজার বেশি হয়ে যাবে, তখন তো মনে হয় অটোমেটিক টাওয়ার বেশি হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ, সেটা তো জানি। ঠিক আছে, তাহলে মানাই নিও, যাও হ্যাঁ? তুমি। হ্যাঁ, ঠিক যাও। আছে, হ্যাঁ? রিচার্জ বেড়ে গেছে, তৎক্ষণাৎ আমাদের গাড়ির সামনে চলে আসেন আর সাথে আধার কার্ড নিয়ে আসেন।